ॐ जटिने दण्डीन नित्यं लम्बोदरशरीर्णे कमण्डलुनिषङ्गाय तस्मै ब्रह्मात्मने नमः। ॐ हरिः नमः किरणचन्द्राय कैशोरानन्दस्वामिने सद्गुरुरवताराय दर्वेशाय नमो नमः। দরবেশ দরবার দ্বিতীয় খণ্ড। দরবেশজি অন্নদাকে কীরকম আত্মসাৎ করেছিলেন তা দরবেশ দর্শনে প্রকাশিত অন্নদাকে লেখা পত্রাংশগুলি থেকে খানিকটা আঁচ করা যায়। পুরোপুরি সব চিঠিগুলো পরে মন্দির পত্রিকায় প্রকাশিত হয়েছে। সে থেকে এ সম্বন্ধে আর সংশয়ের অবকাশ থাকে না। এই অন্নদার সংস্পর্শে এসে পুরুলিয়া জেলার অনেক ভাগ্যবান দরবেশজির কৃপা লাভ করেছেন। একটু অপ্রাসঙ্গিক হলেও এই ভাগ্যবানদের মধ্যে দুজনের কাহিনী এখানে বলে নিতে হয়। কামদা মুখুজ্জে অন্নদার বাল্যবন্ধু ছিলেন, একসঙ্গে পড়াশোনা করেছেন। তিনি অন্নদার দৃষ্টান্তে দরবেশজির কাছে সাধন লাভ করেন। কামদার বাবা, যিনি গন্ধ বাবা বলে সাধারণে পরিচিত ছিলেন, সেই স্বামী বিশুদ্ধানন্দের শিষ্য ছিলেন। গন্ধ বাবার এক অদ্ভুত ক্ষমতা ছিল। কেউ কোনো বিশেষ গন্ধের নাম করলেই তিনি তৎক্ষণাৎ সেই গন্ধ সৃষ্টি করতে পারতেন। কামদা তাঁর বাবার গুরুদেবের এইসব ঐশ্বর্য দেখে মুগ্ধ ছিলেন, কিন্তু দরবেশজির ওই ধরনের কোনো ক্ষমতা না দেখে অন্নদার কাছে আফসোস করে বলতেন যে এমনই গুরু করেছেন যিনি গন্ধটন্ধ কিছুই তৈরি করতে পারেন না। অন্নদার স্ত্রী বিয়োগের কয়েক বছর পরে 1330 সালে দরবেশজি প্রয়াগে কুম্ভ মেলায় যান এবং অন্নদাকেও যেতে লিখে পাঠান। অন্নদার আগ্রহে কামদাও তাঁর সঙ্গী হন। অন্নদার একমাত্র পুত্র সত্যনারায়ণ তখন বালক, তাকেও অন্নদার সঙ্গে নিয়ে যান। একদিন অন্নদা ও কামদাকে সঙ্গে করে দরবেশজি মেলায় ভ্রমণে বেরোলেন। ওরা দেখেন দরবেশজি যেন মাঝে মাঝে অদৃশ্য হয়ে যান। অনেক দূর এগিয়ে গেলে তাকে অপেক্ষারত দেখা যায়। হয়তো ভিড়ের জন্যেই দেখতে গোলমাল হচ্ছে। এই মনে করে অন্নদা ও কামদা এক ছড়া মালা কিনে দরবেশজির গলায় পরিয়ে দিলেন, যাতে তাকে শনাক্ত করার অসুবিধা না হয়। কিন্তু তাতেও লাভ হলো না। চলতে চলতে দরবেশজির মালা শুদ্ধ অদৃশ্য হওয়ার ঘটনা ঘটতেই থাকলো। যাই হোক, এ ধাঁধার কোনো মীমাংসা না হতেই সন্ধ্যা নাগাদ ভ্রমণ শেষে সবাই ছাউনিতে ফিরে এলেন। দরবেশজি তাঁর আসনে বসে সামনের দিকে 2 পা ছড়িয়ে দিলেন। কামদা বললেন, বাবা, আমি ভালো পা দাবাতে পারি, একটু পা টিপে দেই। দরবেশজি সম্মতি দিলেন। অন্নদা এই অবসরে ছেলেকে ঘুম পাড়াবার জন্য তাঁর নিজের তাঁবুতে চলে এলেন।
একটু পরেই কামদা হন্তদন্ত হয়ে অন্নদার ঘরে ঢুকে শুয়ে থাকা অন্নদার নাকের কাছে নিজের দুহাতের পাতা মেলে ধরে বললেন, আছে আছে, ঠাকুরেরও গন্ধ আছে। অন্নদা টের পেলেন কামদা দু হাত থেকেই ভুরভুর করে গোলাপের গন্ধ ছড়িয়ে পড়েছে। কথা কটি বলেই কামদা আবার দৌড়ে দরবেশজির কাছে গিয়ে পদসেবা করতে লাগলেন। এই গোলাপের গন্ধ বেশ কদিন ধরে কামদার হাতে লেগে রইল। হাত সাবান দিয়ে ধুয়েও এ গন্ধ দূর করা সম্ভব হয়নি। কামদার অসাক্ষাতে দরবেশজি অন্নদাকে বলেছিলেন, বেটা আহাম্মক, কেবল গন্ধ গন্ধ করেই পাগল। একথা নিঃসংশয়ে বলা যায় যে কামদাকে ওই গন্ধের নমুনা একটু না দেখালে তাঁর সহজ সংস্কারে সাধু মহাত্মার যে গুণ থাকা দরকার বলে ধারণা ছিল, সেই সংস্কার বশত তাঁর দরবেশজির উপর সংশয় থেকেই যেত। তাই দরবেশজি তাঁর স্বভাবের বিরুদ্ধে হলেও স্থলে সিদ্ধাই দেখালেন। এই ধরনের প্রকাশকে সিদ্ধাই বলাই সঙ্গত। এর মধ্যে মিরাকল বা অলৌকিকতা রয়েছে। সিদ্ধাইয়ের ব্যবহার দরবেশজি কদাচিৎ করেছেন। একটি উদাহরণ সদানন্দ মিত্র শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গে বর্ণনা করেছেন, যেখানে দুটুকরো করে কেটে ফেলা তরমুজ দরবেশজির ইচ্ছা মাত্রই সকলের সামনে জোড়া লেগে গিয়েছিল। আরেকটি ঘটনা ঘটেছিল কাশীতে, কামদার বাবার গুরু বিশুদ্ধানন্দজির আশ্রমে। দরবেশজি একবার স্বামীজিকে দর্শন করতে তাঁর আশ্রমে যান। তিনি একটু পরে জল খেতে চাইলেন। স্বামীজির আদেশে তাঁর এক শিষ্য এক গ্লাস জল নিয়ে এসে দরবেশজির হাতে তুলে দিতেই জল মুহূর্তের মধ্যে জলে মিশানো ফিনাইলের মতো সাদা হয়ে গেল এবং ও থেকে ফিনাইলের গন্ধ বেরোতে লাগলো। দরবেশজি তৎক্ষণাৎ বলে উঠলেন, চাইলাম জল, আর দিলেন দুধ। এই বলে গ্লাসটি তিনি ছুঁড়ে মাটিতে ফেলে দিলেন। অবাক কাণ্ড! সত্যি গ্লাসের থেকে যা গড়িয়ে পড়ল তা নিছক দুধ। এই ব্যাপারটাকে দুই সাধুর রঙ্গ বলা যেতে পারে। বিশুদ্ধানন্দজি দুধ দেখে মন্তব্য করলেন, বাঘের বাচ্চা। অন্নদার এই কনিষ্ঠ সাধন ভজনের ফলশ্রুতি রূপে তার কিছু কিছু যোগৈশ্বর্য লাভ হতে থাকে। তার প্রতি অনেকেই আকৃষ্ট হতেন। কেউ কেউ তার কাছে সাধন প্রার্থনাও করতেন। তিনি ইচ্ছামতো নানা রকম সুগন্ধ ছড়িয়ে দিতে পারতেন। এই অবস্থা যখন এলো তখন তিনি দরবেশজিকে সব লিখে জানালেন। দরবেশজি দমদমের ঘুঘুডাঙ্গায় অন্নদাকে ডেকে পাঠালেন। এবং নির্জনে বসে বললেন, আমার যে সমস্ত সাধন ঐশ্বর্য লাভ হয়েছে সব তোমাকে নিবেদন করলাম। এই বলে সব আমাকে নিবেদন করে দাও। অন্নদা তাই করলেন এবং এর পর থেকে এইসব ঐশ্বর্যের উপসর্গ তাঁর আর ভুগতে হয়নি। দরবেশজি বলেছিলেন যে অন্নদার কিছু ঐশ্বর্য লাভ করে দেখার প্রয়োজন ছিল। অন্নদার কাছে যারা সাধন প্রার্থী হয়েছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সত্যেন। সত্যেন পুরুলিয়া শহরে মিষ্টির দোকান চালাত। অন্য সব প্রার্থীর মতো সত্যেনের জন্য অন্নদা দরবেশজিকে লেখেন এবং দরবেশজি তাকে সাধন দিতে রাজি হয়ে কাশী যেতে চিঠি লেখেন। অন্নদা সত্যেনকে ডেকে সাধনের অনুমতির কথা জানাতে
সে যেন কেমন হয়ে গেল। সেদিনই রাত্রে সে অন্নদার কাছে এসে 300 টাকা রাখতে দিল। পরদিনই সে কাশি রওনা হবে। অত টাকা কোথায় পেয়েছে জিজ্ঞেস করতে সত্যেন অন্নদাকে বললে, দোকানের সব বাসন ও অন্যান্য জিনিসপত্র সব বেচে দিলাম, এই সাধন পাবো, আর কি আমার দোকান করা চলে? এই 300 টাকা থেকে আমার মাকে মাঝে মাঝে কিছু দেবেন। অন্নদা তো অবাক। সেই যে সত্যেন কাশি চলে গেল, আর পুরুলিয়া ফিরে এলো না। जय गोसाई जी, जय माँ जोग माया, जय दरवेश जी, जय माँ सरोज बाला, जय श्मानंद जी, जय माँ शैलबाला, जय गुरुदेव, जय माँ, प्रणाम।